হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দেখেন, এটা হচ্ছে আমাদের বিক্রমপুরের আড়িয়ল এলাকার মধ্যে খুব সুন্দর একটা প্রেম বাগান নামের জায়গা। এমন একটা কড়ই গাছ রয়েছে যে কড়ই গাছটার এতটা মোটা আর এতটা বিস্তৃত যে এটার উপরেও দেখেন কলা গাছ হয়ে গেছে, যেখানে কলা ধরলে হয়তো আমরা সেই কলাও খেতে পারবো। মানে এতটা এই গাছের শাখা প্রশাখা দেখেন, আমি একদম ক্লোজলি দেখাচ্ছি। মানে এত বড় যে মানে এরকম গাছ আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম, যে এত বড় এত মোটা। এর দিকটা তো শুধু সামনের পার্ট, এটা হচ্ছে গোড়ার অংশটা দেখেন আমার ক্যামেরায় ধরছে না, আমি পিছনে যেতে যেতে হয়তো পড়েই যাব, এমন অবস্থা। অনেক মোটা গাছটা, আর এটা শাখা কাণ্ড মানে এতটা বিস্তৃত যে বলা বাহুল্য। আমার দেখা সবচাইতে মোটা এবং বড় গাছ। আর এই গাছের উপরে অনেকটাই পরগাছা হয়েছে, যেটার জন্য মানে গাছটাকেই একেবারে অনেক অনেক বিশাল আকৃতি ধারণ করেছে, যেটা হচ্ছে খুবই সুন্দর। এত সুন্দর একটা গাছ আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম। আশেপাশে অনেক গাছ আছে ছোট ছোট, এটা হচ্ছে রাস্তা, আশেপাশে কিন্তু অনেক গাছ আছে, কিন্তু এই গাছটা হচ্ছে এতটাই বড় আর এতটাই সুন্দর। এখন আমরা প্রেম বাগানে ঢুকতেছি। এটা হচ্ছে আড়িয়লের সবচেয়ে বিখ্যাত প্রেম বাগান। এই প্রেম বাগানের ভিতরে ঢুকতেছি, দেখা যাক। এদিকে ভিতরে আরও পার্কিং স্পট আছে, এই পার্কিং স্পটে যেয়ে আপনাদেরকে আরও বিস্তারিত দেখাবো, আমাদের সাথেই চলুন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখুন আরও একটি গাছ পেয়ে গেছি, সেটাও অনেক বিশাল। মানে এত বিশাল বিশাল গাছ আমি প্রথম দেখলাম, এত সুন্দর গাছ। এই হচ্ছে প্রেম বাগানের রাস্তা দিয়ে আমরা ঢুকতাছি। ওরে বাবা, কি প্রেম বাগান রে! তো পুরা গুহার মতো দেখা যাচ্ছে, খুবই চতুর্পাশে জঙ্গল, আর জঙ্গলের মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা। আর এই রাস্তা দিয়ে আমরা ঢুকতেছি, ভিতরে কিন্তু বিশাল বাগান, অনেক অনেক গাছ, যেখানে আমরা সবাই ঢুকছি। এটা একটা পার্কিং স্পটের মতোই, খুবই সুন্দর মনোরম পরিবেশ, শান্তশিষ্ট ঠান্ডা। জানি না এই জঙ্গলে আবার বাঘ টাঘ আছে কিনা, তো ছেলেমেয়েরা খেলাধুলা করতেছে। কি ব্যাপার, আবার দেখি মশাও আছে। মশা হচ্ছে সবচেয়ে বড় বাঘ, যেটা কামড় দিলে আমাদের পুরা রক্ত শুষে নেয়। প্রেম বাগানে এখন অনেক অনেক মানুষ ঢুকবে প্রেম করার জন্য, বাচ্চা কাচ্চা নিয়েও প্রেম করতে চলে আসে, বউ নিয়ে। এই যে বউরা চলে এসেছে, এই যে সবাই আসছে বাচ্চা কাচ্চা নিয়ে এখানে। ও মা, এটা কি আনছে গো? এটা কি ভাই? এটা হলো বন কাঁঠাল। এটা বন কাঁঠাল, প্রেম বাগানের বিখ্যাত বন কাঁঠাল। দেন, ওয়াও বন্ধুরা, দেখো বন কাঁঠালের কোষ কত বড়, কি সুন্দর লাল টকটকে। এরকম বন কাঁঠাল একবারে গাছ পাক না বন কাঁঠাল। এই বন কাঁঠালের রোয়া কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভাই একটাই দিবেন না, আরেকটা দিবেন না? অবশ্যই অবশ্যই। এই দেখেন, এটা হচ্ছে বন কাঁঠাল, একবারে কাঁঠালের মতো দেখতে, একদম পুরো কাঁঠালের মতোই দেখতে, ছোট্ট আকারের, খুবই সুস্বাদু। আমি কিন্তু এক পিস অলরেডি খেয়ে ফেলেছি। আসলে কেউ খায় না এখন তোমার। তাই এই বন কাঁঠাল কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের এই প্রেম বাগানটি কার কার পছন্দ হয়েছে সেটাও কমেন্টে জানাবেন। আমরা এখানে অনেকটাই আগে চলে এসেছি, যেখানে লোকজন তেমন একটা নেই। আরও কিছুক্ষণ পরে হয়তো লোকজন চলে আসবে। তো আমার কাছে জায়গাটা খুবই নিরিবিলি মনে হচ্ছে, তাই আমরা এখান থেকে বেরিয়ে সিনহার বাড়িতে চলে যাব। এখন আমরা চলে এসেছি সিনহা হাউজে। দেখুন এখানে নেম প্লেট লেখা আছে। এটা হচ্ছে বড় একটা গেট, যে গেট দিয়ে প্রবেশ করার মতো জায়গা। এটা হচ্ছে প্রবেশ করব মানে পার্কিং স্পট, অনেক বড় একটা এরিয়া নিয়ে সিনহা হাউজ, যেটা এখানে একটা দর্শনীয় স্থান। অনেকেই আসে, মানে ছুটির সময় অনেকে বাচ্চা কাচ্চা নিয়ে এখানে পার্কিং স্পটে আসে ঘুরতে। তা আমরাও চলে এসেছি। বন্ধুরা, আমরা এখন এটার ভিতরে ঢুকে যাব, সিনহা হাউজের ভিতরে। ও মাই গড, এ তো খুবই বিশাল বিশাল আকৃতির এক এরিয়া। বন্ধুরা দেখো, এই যে ওনার নামও লেখা আছে।
আলহাজ মিজানুর রহমান সিনহা, মেবি এরকম কিছু একটা নাম দেখলাম। তো চলো আমরা ভিতরে চলে যাই। আমার তো গাছগুলি খুবই ভালো লাগছে, অনেক অনেক পছন্দ হয়েছে, যে এতটাই মানে আহ, পরিবেশটা একদম খুবই সুন্দর। সবাই হয়তো জানো যে যারা মানে পার্কে যাও বেড়াতে, পার্কিং স্পটগুলি কিরকম হয়, দর্শনীয় স্থানগুলি তো খুবই সুন্দর। এদিকে দেখা যাচ্ছে একটা ড্রাগন গাছ, আমার তো খুব ইন্টারেস্ট হলো যে ড্রাগন গাছটা সামনে গিয়ে ছবি তুলি। তো ড্রাগন গাছের সামনে অলরেডি চলে এসেছি। এই যে একটা ড্রাগন গাছ দেখা যাচ্ছে, এটার মধ্যে ফুল এসে গেছে, ফুল হয়েছে। এই যে এটা হচ্ছে ড্রাগনের ফুল। এই দেখো বন্ধুরা, এখানে একটা ফল হয়েছে, ড্রাগন ফল, এখনো ছোট, পাকেনি। তা আবার আমি হাত দিয়ে ধরে দেখাচ্ছি তোমাদেরকে। বন্ধুরা, কে কে ড্রাগন গাছ দেখেছো এবং ফল হাতে নিয়ে দেখেছো কমেন্ট করে জানাবা। এই ড্রাগন গাছ দেখে তো আমার খুবই ভালো লাগলো। এই প্রথমবার আমি ড্রাগন গাছ নিজে সামনে থেকে দেখলাম। তারপর এখান থেকে বেরিয়ে আসলাম। তো অনেক সুন্দর লাগতেছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে পরিবেশটা। এখানে আবার অনেক মানুষ আছে, পার্কিং স্পট যেহেতু অনেক অনেক মানুষ আসছে পার্কিং এর জন্য। এদিকে আবার একটা ঘাট আছে, যেটাকে বলা হয় রাজকীয় ঘাট, পুকুর ঘাট। তো ওইদিকে চলে যাব। আমি তো খুব গাছগুলি একদম এক সারিতে, আমার খুব ভালো লাগতেছিল, তাই ধরে ধরে আসলাম। এদিকে হচ্ছে আবার ঘাট, পুকুর ঘাট, পুকুর ঘাটে চলে যাব এখন। দেখি পুকুর ঘাটে কে কি করতেছে। আমার আবার পানির প্রতি একটা নেশা আছে, পানি দেখলে আমার একটু পা ভিজাতে ইচ্ছে করে। এই বনের ছেলে মেয়েরা উপরে সিঁড়িতে খেলাধুলা করতেছে। তার নিচে হচ্ছে ঘাট। ঘাটটা খুব পিচ্ছিল হয়ে আছে, শ্যাওলা পড়ে গেছে, তারপরও আস্তে আস্তে নামতেছি, দেখা যাক কি হয়। পানি তো আছে, খুব সুন্দর পানি, পানিটা একদম পরিষ্কার। তো পানিটা ধরতে ইচ্ছা করতেছে, তারপর আর কি করব, পানিটাতে পা, নিচে পা দিলে হয়তো পড়ে যেতে পারি, তাই একটু পা ভিজানোর চেষ্টা করতেছিলাম। পা দিয়ে পানিটা নাড়াচাড়া করতেছিলাম, কারণ পা ভিজাতেই হবে, না হলে আবার চলবে না। তারপরে আবার উঠে আসলাম। এসে সিঁড়ির উপরে দাঁড়ালাম, সিঁড়িতে ছবি তুলবে সবাই। তো এদিকে পরিবেশটা খুবই সুন্দর। এদিকে আবার কিছু লেবু বাগান আছে, এত পরিমাণে লেবু ধরছে, যেটা অনেকটা কথা আছে না, কেউ খায় না আবার কেউ পায় না। এত পরিমাণে লেবু হয়েছে যে পেকে পেকে ঝরে পড়ে যাচ্ছে, খাওয়ার মানুষ নাই। অথচ অনেকে ঢাকা শহরে একটা লেবু কিনতে 5 টাকা 10 টাকা লাগে। তো বন্ধুরা দেখো কত সুন্দর লেবু বাগান। লেবু বাগানে থেকে আবার পুকুর ঘাটে চলে আসলাম। পুকুর ঘাটে ছবি তুলবে বোনের জামাই, ছেলে মেয়ে। এদিকে আমার হাজবেন্ড ছবি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছে, তার হাতে ক্যামেরা, সে ক্যামেরা দিয়ে ছবি তুলে দিচ্ছে ভাইরা ভাইকে। আর তারা প্রিপারেশন নিচ্ছে, সেই সুযোগে আমি একটু ভিডিও করে নিলাম। তারা আবার সিঁড়ির উপরে ওঠে, বোন আর বোন জামাই খুব রোমান্টিক দৃশ্য নিয়ে ছবি তুলবে। তারা ছবি তোলার জন্য প্রিপারেশন নিল, আমি এর মধ্যে একটু ভিডিও বানিয়ে নিলাম। বন্ধুরা, আমাদের এই ছোট্ট ব্লগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবে, আর লাইক কমেন্ট করবে, শেয়ার করে দিবে। কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।